নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল সুখেন্দু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালি ধরনের পটলের কোরমা। দেখতে থাকুন। এই আমি পটলকে কেটে নিয়েছি, ঠিক আছে। আর আমি আলুও নিয়ে নিয়েছি, আপনারা এই আলু নাও দিতে পারেন। আর এতে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে একটু পেস্ট করে নিয়েছি। আর এটা মাঝারি ধরনের পেঁয়াজ দুটো চপ করে নিয়েছি। আর এটা টমেটো মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এবার পটল আর আলুটাকে তেলে ভেজে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব সরষের তেল। পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পটলগুলো লাল লাল, দেখতে পাচ্ছেন আলু আর পটল দুটো ভাজা হয়ে গেছে। এবার আমি রান্না শুরু করব। আর একটু পরিমাণে তেল অ্যাড করব। তারপর এতে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, জ্যেষ্ঠ মধু কাঠ, কালো জিরে, শাহি জিরে দিয়ে দেবো। এরপর এটা গরম হলে চপ করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার এতে পেস্ট করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা ও জিরের পেস্ট দিয়ে দেব। এরপর এতে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার মশলা রেডি হয়ে গেছে। এবার এতে আমি দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। এতে আমি এবার জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেবেন। দিয়ে দেবো, কারণ আলুগুলো আমি একটু কম ভেজেছি। তারপর পটল দিয়ে দেবো। আলু দিয়ে দিয়েছি, এবার পটলটাও দিয়ে দেবো। এরপর এটাকে 5-7 মিনিটের জন্য একটু কুক করে নেব। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে এসছে। আপনাকে দেখাচ্ছি ভালো করে। এই দেখুন। এবার এটাকে আমি
নামিয়ে নেব। তো ফাইনালি আমার পটলের কোরমা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এভাবে বাড়িতে রান্না করে খেতে পারেন। খেতে খুব ভালো লাগবে। আজকের জন্য এখানেই, আবার কাল ফিরে আসবো।